তো ইয়া তো নমস্কার আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। তো মেনলি এটা আমার ফার্স্ট ভিডিও। তো এখন যেটা চলছে চারিদিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, তার স্টেটাস তো প্রথমে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন বর্তমানে একটা সাবমিটের পরে আবার একটা স্টেটাস অপশন দিয়েছে, আপনারা সবাই হয়তো দেখেছেন। সেখানে অন্নপূর্ণা ভান্ডারের স্টেটাসে ফার্স্টে তো সাবমিটেড বলে আসছিল, তারপরে যারা যারা দেখতে পাচ্ছিলেন, তারপর অ্যাপ্লিকেশন স্টেটাস এনকোয়ারি প্রসেস দেখাচ্ছিল। তারপর হচ্ছে এনকোয়ারি রিভার্টেড আসছিল অনেকের, মানে দেখুন যারা যারা জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে যদি সেই ফর্মটা চেকের পরে ফেরত চলে আসে তখন তাদের রিভার্টেড দেখাচ্ছিল। এবং তারপরে যাদের সাকসেসফুলি অ্যাকসেপ্ট করে দিচ্ছিল তাদেরকে পেমেন্ট দিচ্ছিল, যেরকম এখন মানে অনেকের পেমেন্ট আসছে। কিন্তু তার থেকে বড় সমস্যা হচ্ছে এখন যে যাদেরকে এখন রিজেক্টেড দেখাচ্ছিল, কাল রাত্রির থেকে যেটা রিজেক্টেড অনেকে শো করছিল, তাদের এখন বর্তমানে আন্ডার এনকোয়ারিতে রয়েছে। কারেন্ট স্ট্যাটাসটা এখন আন্ডার এনকোয়ারিতে রয়েছে। সেখানে হচ্ছে আপনাদের যে মেম্বারের যা নেম ছিল, মানে যারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যাদের নাম ছিল, তাদের প্রত্যেককে রিজেক্টেড থেকে তুলে এখন আন্ডার এনকোয়ারিতে করে দিয়েছে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা রিজেক্টেডের বদলে আন্ডার এনকোয়ারি হওয়া একটি ইতিবাচক সংকেত। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প বা স্কলারশিপ, যেরকম এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারে, তো মেনলি বলছে যে কি এটা টেকনিক্যাল সমস্যা বা টেকনিক্যাল ত্রুটির জন্য রিজেক্টেড হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু এটা একটা ওয়েবসাইট এবং এর মানে সবে সরকার শুরু করে এই ওয়েবসাইটটাকে রেডি করেছে, এবং এটার মেনটেনেন্সের জন্য পিছনে যারা কোডার রয়েছে, মানে যারা মানে ওয়েবসাইটের কোড লিখছে, তাদের তো মানে ক্রমাগত এই ওয়েবসাইটটাকে তৈরি করে রাখতে হচ্ছে বা আপডেট করে রাখতে হচ্ছে। সেই জন্য ভুলবশত হয়তো রিজেক্টেড যে এটা, সেটা সবার মানে যারা এখনো টাকা পায়নি তাদের উপরে চলে গিয়েছিল। কিন্তু যেহেতু এটা নিয়ে অনেক শোরগোল পড়েছে এবং বিভিন্ন ধরনের মানে বিভিন্ন বিডিও অফিসেতে বিক্ষোভ দেখা দিয়েছিল, তাই জন্য তারা রিজেক্টেডটা সরিয়ে এখন আন্ডার এনকোয়ারি প্রসেসে রেখে দিয়েছে। কিন্তু এটাও যত সম্ভব মনে হচ্ছে যে এখন এইভাবেই থাকবে, কারণ সরকারের যে আহ, একটা নির্দিষ্ট যে বাজেট ছিল, সেই বাজেটের আন্ডারে 36,000 কোটি টাকা, সেটা সম্পূর্ণ 1 কোটি মহিলাদের উপরে আহ, বরাদ্দ ছিল, সেটাকে দেওয়া হয়ে গিয়েছে। তাই আমাদের যে বর্তমানে এখন টাকাটা, সেই টাকাটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো এর আসল অর্থটা হচ্ছে এখন যেটা যাচাইকরণ করা হবে ও পাকাভাবে বাতিল করা হবে, এবং সংশ্লিষ্ট অধিকারীরা আপনার নথিপত্র পুনরায় পরীক্ষা করে দেখবেন এবং ভুল সংশোধন করা হবে। মানে সার্ভারটার যে যে সমস্ত আহ, ভুলগুলো হচ্ছে সেইগুলো ঠিকঠাক করা হবে। এবং ফর্মগুলিকে এবারে যেটা ফার্স্টে হচ্ছিল মানে এআই দ্বারা, জাস্ট আপনার ধরুন লেখা টেখা কিছু রয়েছে, সেটাকে জাস্ট ওইটা ওয়াইজ আপনার ছবিটা চেক করে আপনাকে মানে অ্যাপ্রুভ করে দিচ্ছিল। কিন্তু এখন যারা রিজেক্ট বর্তমানে এনকোয়ারি রয়েছে, সেটা বলা চলছে যে কি, যে ম্যানুয়ালি এবার প্রত্যেকজন ওখানে যারা আধিকারিক রয়েছে তারা দেখে খতিয়ে দেখে নেবে, এবং পরে চূড়ান্ত যে সিদ্ধান্ত মানে এরপরে যেটা হবে, যে এনকোয়ারি শেষ হলে অ্যাপ্রুভ হতে পারে, অ্যাকসেপ্ট হতে পারে, অথবা অ্যাপ্রুভ থেকে আবার রিজেক্টেড হয়ে যাবে। কিন্তু এবার যে রিজেক্টেড হবে সেটা ফুল ফাইনাল রিজেক্টেড হবে, এবং সেটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তো আপনাকে বিডিও অফিসেতেই যেতে হবে। তো যেটা বলছিলাম, ফার্স্টে সাবমিটেড দেখাচ্ছিল, কিন্তু বর্তমানে এখন আন্ডার এনকোয়ারিতে চলে গেছে। এরপরে যদি আপনার অ্যাপ্রুভ হয়, তারপরে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে বা ব্যাংকের কোনো সমস্যা হয়, তাহলে পেমেন্ট ফেলিয়ারটা দেখাতে পারে। অথবা আহ, আপনার যদি কোনো প্রবলেম না থাকে পেমেন্টের, এবং আপনার যদি তথ্যে কোনো ভুল থাকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেবে। আর অ্যাপ্লিকেশনটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ হবে, আর যেরকম আপনি পেমেন্ট অন্যরা পাচ্ছে সেইভাবে আপনি পেমেন্টটা পেয়ে যেতে পারেন। তো আপনার এখন বর্তমানে কী কী করা উচিত? তো নিয়মিত আপনাকে স্টেটাসটা চেক করতে হবে ব্যাংকের। এবার ব্যাংকে তো যাওয়া সম্ভব হয় না, তো আপনাদের আশেপাশে যে আহ, বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে পারে বা ব্যাংকে এসএমএস পাঠিয়ে ব্যাংকের টাকাটা দেখতে পারে, তাদের কাছে যেতে হবে। অথবা আপনার যদি ফোনপে বা গুগল পে কিছু অ্যাক্টিভ থাকে, সেখানে আপনি একটা ব্যালেন্সটা বারবার নিয়মিত চেক করতে পারেন, যে এর থেকে বেড়েছে কিনা বা এর থেকে বেশি 3,000 বা 6,000 ক্রেডিট হয়েছে কিনা। তো মোবাইলে এসএমএস এর উপরে আপনাকে নজর রাখতে হবে। আর আপনার হচ্ছে আধার সিডিং মানে যেটা ডিবিটি লিঙ্ক, সেটা আপনাকে তো অ্যাক্টিভ থাকতেই হবে, না তো ওই আসবে না আপনার এটা পেমেন্টটা
পেমেন্ট ফেলিয়ার হয়ে যাবে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, আর মানে এনকোয়ারির পরে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে। আর প্রয়োজনীয় দপ্তরে যদি আপনার এগুলো কোনোটাই না হয় এবং টাকাটা যদি আপনি মানে এরপরেও রিজেক্টেড হয়ে যায়, তাহলে আপনাকে বিডিও অফিসেতে একবার ভিজিট করতে হবে। ওটা আপনি একেবারে এক কাজ করবেন, জুলাই 15 তারিখের পরে একবার গিয়ে দেখে আসবেন, যদি এরপরেও এনকোয়ারির পরেও যদি আপনার রিজেক্টেড হয়ে যায়। তো এটাই বলার ছিল। এখন একটু কারেন্টলি আপনি ওয়েবসাইটগুলোতে দেখবেন, চেক করবেন যদি ওখানে আপনার আন্ডার এনকোয়ারি থেকে কিছু সরিয়ে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো খুবই ভালো। আর যদি এর পরবর্তীতে এরপরের কোনো প্রসেস আসে, সেটা আমি, যদি এই ভিডিও চলে আমার, তাহলে আমি একটা নতুন ভিডিওতে সেটা আপনাদের জানাবো। তো আজকের জন্য এইটুকুনি। ভালো থাকবেন সবাই।